এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দুইজন আছে সহকারী, ইকবাল বাচ্চা, উনি তো অবসর থেকে আনা হয়েছে, উনি কোনো কাজ করেন নাই, খোদাবাস কোনো কাজ করেন নাই। কি সমস্যা ছিল? আপনি 100টা ট্রাক দিয়ে একটা এপি ব্যাটালিয়ন ঢাকা থেকে নিয়ে যেতেন। রাইট ব্যাটালিয়ন আছে 14 নম্বরে, প্রচুর, আমরা সবাই জানি। একটা ব্যাটালিয়ন নিয়ে গেলে কি হইতো 3 দিন আগে? ওইটা থাকলে তো অপ্রীতিকর ঘটনা ঘটতো না। অসংখ্য বোমা মারা হয়েছে। বোমা মারলে তাকে তো আমি জঙ্গি ধরবো, গণহত্যা জঙ্গি, জঙ্গিরাই বোমা ইউজ করে, অন্য কেউ না। এখানে সুবিধা পাওয়ার স্কোপ নাই। এর আগের দিন শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিছে। আমার কথা সবকিছু তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতেন, ওনারা তো কাজ করেননি, সোজা কথা। ওই পুলিশ সুপারকে সাসপেন্ড করা হচ্ছে জরুরি। 64 জেলার মধ্যে গোপালগঞ্জ কিন্তু চরম মানে আশঙ্কাজনক একটা কেন্দ্র। এখানে যাচ্ছে কারা? এই বিপ্লবী কমরেডরা, জুলাই বিপ্লবের সদস্যরা যাচ্ছে। আপনি তো কোনো দায়িত্ব পালন করেন নাই। ইনাদের উচিত সসম্মানে আইজিপি সহ খোদা বক্স আমাদের উপদেষ্টা পদত্যাগ করা। ওনারা না থাকলে দেশ আরো ভালো চলবে। আমরা আবু সাইদের এই শহীদ দিবসে এরকম একটা কলঙ্কিত অধ্যায় হবে কল্পনা করতে পারি নাই। এদিন ছিল বাংলা এডিশনের উদ্বোধন। আমিও ছিলাম, মনের বের ছিল, ওইখানেই ঘটনা ঘটতেছিল, চিন্তা করি নাই। তবে আমি মনে করি কখনো ওই বলে না পচা শামুককে পা কাটে, এই ধরনের আপনি জানেন একটা সমস্যা হবে। গোপালগঞ্জ তো অন্য 63 ডিস্ট্রিক্টের মতো না, এটা ভিন্ন। আপনার প্রস্তুতি ছিল না। পত্রিকা দেখলাম যে মাত্র 30 জন 35 জন উশৃঙ্খল জনতা ছিল। আপনার 60 জন পুলিশ প্রতিহত করতে পারে নাই। খণ্ড খণ্ড বিচ্ছিন্ন ঘটনা ছিল। এখানে আপনি জানেন হবে আপনার কি সমস্যা, অসুবিধা কোথায় ছিল। প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগ করা, আমার তো কমতে ছিল না। ঢাকায় তো অশান্তি কিছু করতেছিল না। এখন জানেন ওই জায়গাটা সমস্যা। আমি মনে করি না এটাকে সহজভাবে আমি দেখবো না, এটাকে মনে করব দোষ সম্পূর্ণ সরকারের। সরকারকে বিপর্যস্ত করার জন্য হয়তো এই কলা কৌশল যারাই করছেন এটা ভালো কাজ করেন না, বা বুদ্ধি আমরা মানে বলো নিবুদ্ধিদার অভাব, নিবুদ্ধিদার প্রকাশ, সোজা কথা। ওনাদের আসলে দায়িত্বে থাকার কোনো মানে কোনো যোগ্যতা নাই, সোজা কথা। মানে যেখানে উনি বলছেন যে এটা রিপোর্ট মানে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে, এখানে এরকম কিছু ঘটবে। গোয়েন্দা তথ্য পাওয়া গেছে, কম পাওয়া গেছে, বেশি পাওয়া গেছে, বড় কথা। আপনার নিজের গোয়েন্দা নাই, আপনি নিজে বুঝেন না কোন জায়গায় যাচ্ছেন, আপনি কারা যাচ্ছে আপনার নিজের বুঝতে নেই। সাধারণ জিনিস, এটা জঙ্গি একটা বোমা ফুটাই দিল, সেটা ভিন্ন কথা, গোয়েন্দা ধরবো আমি। এটা সাধারণ আইকিউর ব্যাপার। এটা হাসিনার জায়গা, 16 বছরের মানে যত অপকর্ম সেই জায়গা থেকে হয়েছে। এটা বেনজিরের জায়গা, বেনজিরের জায়গা আপামনার এখানে, কিন্তু বেনজিরে পুলিশ কাজ করে নাই, সোজা কথা। এবং পুলিশ আপনি এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দুইজন আছে সহকারী, ইকবাল বাচ্চা, উনি তো অবসর থেকে আনা হয়েছে, উনি কোনো কাজ করেন নাই, খোদাবাস কোনো কাজ করেন নাই। কি সমস্যা ছিল? আপনি 100টা ট্রাক দিয়ে একটা এপি ব্যাটালিয়ন ঢাকা থেকে নিয়ে যেতেন। রাইট ব্যাটালিয়ন আছে 14 নম্বরে, প্রচুর, আমরা সবাই জানি। একটা ব্যাটালিয়ন নিয়ে গেলে কি হইতো 3 দিন আগে? ওইটা থাকলে তো অপ্রীতিকর ঘটনা ঘটতো না। আমি চাই না আপনি দমন করেন, বাট শো ডাউন করলে কাঙ্ক্ষিত ওই জিনিসটা মানে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। আপনি চান নাই, আপনাদের ফোরসাইটনেস নাই। আপনার ফোরসাইট না থাকলে আপনারা কাজ করবেন কেমনে? নির্বাচনটা কেমনে করবেন? এই পুলিশ নির্বাচন কেমনে করাবে? ওখানে ককটেল মারা হয়েছে, বোম ফুটানো হয়েছে, যেটা আওয়ামী লীগের ক্যারেক্টার। এটা যায় না তো। আমার মনে হয় আমি এটাকে অন্যভাবে দেখবো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগ ঘটায় তার আসল চরিত্রটা ফুটাই তুলছে, যাতে আমরা যারা আছি সবাই, আওয়ামী লীগ ব্যতীত সবাই তো আমরা একদল, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত। বিএনপি থেকে দেখেন সবাই কিন্তু আমরা মোটা, কিন্তু মোটা দাগে এখন এক হয়ে যাচ্ছে, যে এটাকে এটা কোনো গ্রহণযোগ্য না। এখন আমি বলবো সরকার দায়িত্ব, তারপর বলবো গোয়েন্দা, আপনাদের দায়িত্ব ছিল গোয়েন্দা দেওয়াই না। এর প্রতিফলন কি ঘটছে সরজমিনে? এসপি সাহেব তো ঢাকা শহরে মিটিং করে গেছেন, হয়তো পরিবার ঢাকা শহরে থাকেন। তৃণমূলের কতটুকু সমস্যা সমাধান করছেন আপনারা? র্যাব তো প্রচুর ছিল, আনেন নাই কেন? কে নিষেধ করছিল? আমার মানে এটা নিবুদ্ধিতার প্রকাশ। মাঝখান দিয়ে বলবো সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরে পাইছে, এটার প্লাস পয়েন্ট। আর কোনো জিনিস ঘটছে বলে মনে হয় না। এখন এই সমস্যাটা আমাদের সমাধানের জন্য যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার।
আমি হয়তো পরে ফেজে বলবো, বাট এটা আমাদের জন্য লজ্জা। সেনাবাহিনী কিভাবে তার গৌরব ফিরে পেল? মানে সেনাবাহিনীকে তো মানে সেনাবাহিনী তো ওখানে যাওয়ার সেনাবাহিনী আপা, আপনার কোনো সেনাবাহিনীকে নিয়ে এই সমাজের কোনো সমস্যা সমাধানের জন্য চিন্তা প্ল্যান করবেন না, উচিত না। আগে যেরকম আমি বলি, আগে যেরকম এনসিপি সেনাবাহিনীকে বলতো যে মানে সেনাবাহিনী হচ্ছে যে আওয়ামী লীগকে রিফাইন্ড করতে যাচ্ছে, এরকম একটা ইয়ে দিয়েছিল সেই বদনাম, আপা সেই বদনাম থেকে তো সেনাবাহিনী উতরে আইছে, হাসনাত তো এপিসিতে ঢুকানো হয়েছে। এখন আবার ইয়ে বলা হচ্ছে যে এখন যেরকম আওয়ামী লীগ বলছে যে মানে সেনাবাহিনী এরকম একটা গণহত্যা চালিয়েছে, তো এইখানে কার কথাই করছে? না আপা, গণহত্যা হয় নাই তো, যারা ককটেল মারছে, বোমা মারছে, পটকা ফুটাইছে তাদেরকে, জনগণের যখন পুলিশ পারে না তখন সেনাবাহিনী ব্যবহার করছে। এটা তো গণহত্যা না। গণহত্যা কোনটা? নিরস্ত্র গায়ে নিরস্ত্র যখন যেটা হেলিকপ্টারে মারা হয়েছে সেগুলি গণহত্যা। এখানে তো আপনি বোম ব্যবহার করছেন, আপনি এখানে বোমা ইউজ করছেন। আবার অসংখ্য বোমা মারা হয়েছে। বোমা মারলে তাকে তো আমি জঙ্গি ধরবো? গণহত্যা জঙ্গি, জঙ্গিরাই বোমা ইউজ করে, অন্য কেউ না। এখানে সুবিধা পাওয়ার স্কোপ নাই। এর আগের দিন শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিছে। আমার কথা সবকিছুই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতেন, ওনারা তো কাজ করেননি, সোজা কথা। ওই পুলিশ সুপারকে সাসপেন্ড করা হচ্ছে জরুরি, জরুরি সাসপেন্ড এবং বরখাস্ত। এই পুলিশ সুপার দরকার নাই, এটা আওয়ামী পুলিশ। এখন আপা আমরা এই উত্তরণ থেকে বাইরে আসতে হবে। আমাদের কিন্তু অনেক হিসাব নিকাশ আছে, দেশটাকে শান্তিপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে। এই নির্বাচন হলে মনির ভাই জানে যে কোন কোন কেন্দ্র মানে আশঙ্কাজনক কেন্দ্র, অতি আশঙ্কাজনক সিরিয়াল করা থাকে, ওইখানে যদি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এখন এই 64 জেলার মধ্যেই গোপালগঞ্জ কিন্তু চরম মানে আশঙ্কাজনক একটা কেন্দ্র। এখানে যাচ্ছে কারা? এই বিপ্লবী কমরেডরা, জুলাই বিপ্লবের সদস্যরা যাচ্ছে। আপনি তো কোনো দায়িত্ব পালন করেন নাই। ইনাদের উচিত সসম্মানে আইজিপি সহ খোদা বক্স আমাদের উপদেষ্টা পদত্যাগ করা। ওনারা না থাকলে দেশ আরো ভালো চলবে। অযথা সময় নষ্ট করতেছে আমি মনে করি। এর কিছু মনে করেন না, দুঃখ পাওয়ার কিছু নাই। তো সেনাবাহিনী হলে সব কাজ পারবে না, যার যে কাজ সেটা মানে আইজিপি বাহার সাহেব ডাক্তার মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, একসাথে কাজ করছি। খোদা বক্স স্যার উনিও জ্ঞানী মানুষ, ওনারা তো পুলিশের লোক, তো ওনারা তো কাজ করেন নাই। খোদা বক্স স্যার আইজিপি দুজনে তো বিএনপির লোক, কাজ করেন নাই। কেন করেন নাই আমি জানি না। এর উদার দেখানোর কিছু নাই, কঠোর হইতে হবে। বহু লোক রাস্তাঘাটে আছে পুলিশের সিনিয়র লোক, আদার আনেন, এদের দিয়ে কাজ হবে না। এ আমাদের একের পর এক সমস্যা ফেলতেছে। আমি বলতেছি প্রতিটা জেলায় জেলায় নতুন লোক নিয়োগ দেন, পুলিশের সংখ্যা বাড়ান। অসুবিধা কোথায়? আপনি তো আমার দেশের সমস্যা বাড়াই ফেলতেছেন। এখন আমি মনে করি আপা এই সমস্যা কন্টিনিউ থাকবে। কারফিউ দিয়ে তো একটা রাষ্ট্র চলে না, একটা জেলা চলতে পারে না। মানুষের স্বাভাবিক জীবন ফিরে আসতে হবে। কোটি কয়েক লোক, হয়তো 50 জন 100 জন, পত্রিকা দেখলাম 30 জন, লজ্জাজনক 30 জন হলে। এদের জন্য তো পুরো ফরিদপুর নষ্ট করা যাবে না। ওখানে যাতে আগামী যে ঘটনা না ঘটে, অনৈতিক মামলা যাতে না হয়, কারণ ছাড়া মামলা রাজনীতির করে, এগুলো যাতে না হয়। এবং আসল ক্যামেরায় আপনারা ভিডিও ফুটেজ আছে, আসল আপনি ধরেন ওখানে একটা এপি ব্যাটালিয়ানকে, একটা এপি ব্যাটালিয়ান আর্ম পুলিশ ব্যাটালিয়ানকে ওখানে স্থায়ী করেন, পোস্টিং দেন, মানে একদম স্থাপন করেন। এটা লাগবে যতদিন ফ্যাসিস্ট হাসিনা চিরতরে শেষ না হবে, অত বছরের জন্য মনে করেন 1 যুগ মিনিমাম থাকতে হবে। এটা এপি ব্যাটালিয়ান গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে আমরা তো জানি যে ওইটা হচ্ছে শেখ হাসিনার আস্তানা, শেখ হাসিনার, এই জন্যই লাগবে ওই শেখ হাসিনা তত্ত্ব। 11 মাসে কেন মাথায় আসলো না যে সেই জায়গাটা থেকে মুক্ত? এটা তো আপনার মাথায় আসতো যদি গোপালগঞ্জে যাওয়ার আগে চিন্তা করবেন না। আমি কি হাসিনা এত কথা বলি এই হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি তো সাহস পাবো না গোপালগঞ্জে যাইতে, দলে মাইট দিলাম। আরে এটা তো বাস্তবতা। আমার ব্যক্তিগত বলি, আমি যাব গোপালগঞ্জে, কখনো যাব না। একা ফুর্তি করার জন্য যাবো না, বিয়ে খাইতেও যাবো না, মায়ের খেতে হবে আমার। এখন এখানে হেরাতে না বোঝে এই জিনিসগুলি সাধারণ জিনিস, তাহলে এদের এই দায়িত্ব থাকার দরকার নেই। আমার তো মনে হয় এটা সাধারণ আইকিউর ব্যাপার। তারপরে আমি বলবো আপা ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য উচিত ওখানে একটা আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্থাপন করা। র্যাবের ব্যাটালিয়ানও করতে পারে, বাট আর্ম পুলিশ ব্যাটালিয়ান থাকলে আগামী দিনগুলিতে যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সাধারণ লোক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আর অপরাধী যারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আপা ধন্যবাদ আপা।